হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আজকে আমরা শুরু করছি HSLC 2026 এর জন্য সমাজবিজ্ঞানের MCQ সিরিজ। আজকের এই ভিডিওটিতে 45টি MCQ থাকবে, তোমাদের এক্সামের জন্য খুবই উপকারী। বলতে পারো এখান থেকে কমসে কম তো 10 মার্কস থাকবেই শিওর। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম আমরা শুরু করছি আজকের সং বন্দে মাতরম। বন্দে মাতরম গানটি কে রচনা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বোস, লালা লাজপত রায়। এখানে শুদ্ধ উত্তর যেটা সেটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি। তারপর এখানে আমরা 2 নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, দ্য রিভোল্ট অফ 1857 বিগেন। 1857 সালে বিদ্রোহ শুরু হয়েছিল কোথায়? দিল্লি, কানপুর, মিরাট, লখনৌ। অপশন সি মিরাট, অপশন সি মিরাট। তারপর 3 নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট ইন আসাম? তরুণ রাম ফুকন, গোপীনাথ বরদলৈ, বিষ্ণুরাম মেধি, চন্দ্রপ্রভা শইকিয়া। এখানে অপশন বি, অপশন বি গোপীনাথ বরদলৈ, বরদলৈ। তারপর দেখতে পাচ্ছ, হুইচ অ্যাক্ট ইন্ট্রোডিউসড দ্য সিস্টেম অফ ডার্সি ইন ইন্ডিয়া? কোন আইনের মাধ্যমে ভারতে দ্বৈত শাসন চালু হয়? রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, 1784 সালের ইস্ট ইন্ডিয়া আইন, 1909 সালের ভারতীয় পরিষদ আইন, 1919 সালের ভারত শাসন আইন। এখানে আমরা দেখতে পাচ্ছি 1919 সালের ভারত শাসন আইন, গভর্নমেন্ট অফ অ্যাক্ট 1991, অপশন ডি। তাহলে শুদ্ধ উত্তর যেটা হবে সেটা হবে অপশন ডি, অপশন ডি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। তারপর দেখতে পাচ্ছ, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? এই প্রশ্নের উত্তর হবে এ ও হিউম, অপশন বি, এ ও হিউম, এটি। তারপর দেখতে পাচ্ছ 6 নম্বর কোয়েশন, সাইমন কমিশন ভারতে আসে কবে? দ্য সাইমন কমিশন কেম টু ইন্ডিয়া ইন। সাইমন কমিশন ভারতে আসে কত সালে? 1927 সালে, 1928 সালে, 1929 সালে, 1930 সালে। সাইমন কমিশন ভারতে আসে 1927 সালে। সালে 1927 অপশনে। তারপর দেখতে পাচ্ছ, হু ওয়াজ নোন এজ দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া? আমরা সকলে জানি আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে জানা যায় কে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল। তো অপশন বি হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার প্যাটেল, অপশন বি। তারপর এখানে দেখতে পাচ্ছ 8 নম্বর কোয়েশনে, সরি এটা একটু গ্লিচ। এখানে আমরা 8 নম্বর কোয়েশন দেখতে পাচ্ছি, হু ইন্ট্রোডিউসড দ্য রায়তওয়ারি সিস্টেম ইন ইন্ডিয়া? ভারতে রায়তওয়ারি পদ্ধতি কে চালু করেছিলেন? থমাস মুনরো। অপশন এ থমাস মুনরো, টি মুনরো। থমাস মুনরো রায়তওয়ারি সিস্টেমটা ভারতে চালু করেছিল। তো এবার আমরা চলে আসলাম 9 নম্বর কোয়েশনে, হোয়েন ডিড দ্য নন কোঅপারেশন মুভমেন্ট বিগিন? অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল? অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল অপশন বি 1920 সালে, অপশন বি 1920 সালে। তারপরের কোয়েশন, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড উইলিয়াম বেন্টিক, ওয়ারেন হেস্টিংস, লর্ড ক্যানিং। 10 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি, অপশন সি ওয়ারেন হেস্টিং, ওয়ারেন হেস্টিং, ওয়ারেন হেস্টিং। তারপর 11 নম্বর কোয়েশ্চেন, দ্য পলিসি অফ অ্যাপার্থেইড ওয়াজ ফলোড ইন হুইচ কান্ট্রি? অ্যাপার্থেইড নীতি কোন দেশে অনুসরণ করা হতো? ইউএসএ, সাউথ আফ্রিকা, ইউকে, জার্মানি। অপশন বি, অপশন বি সাউথ আফ্রিকা। তারপর দেখতে পাচ্ছ, হু রোড দ্য বুক ডিসকভারি অফ ইন্ডিয়া?
ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি রচয়িতা কে? মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু, রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে শুদ্ধ উত্তর হবে অপশন সি, জওহরলাল নেহরু। তো এবার আমরা চলে আসলাম জিওগ্রাফি পোর্শনে। জিওগ্রাফি পোর্শনের ফার্স্ট কোয়েশ্চেন ইজ হুইচ সয়েল ইজ আইডিয়াল ফর কটন কাল্টিভেশন? কোন মাটি তুলা চাষের জন্য উপযুক্ত? তো এখানে আমরা দেখতে পাচ্ছি এলুভিয়াল সয়েল, রেড সয়েল, ব্ল্যাক সয়েল, ল্যাটেরাইট সয়েল, পলি মাটি, লাল মাটি, কৃষ্ণ মাটি, ল্যাটেরাইট মাটি। তো এখানে আমরা যে কারেক্ট আনসার হবে ব্ল্যাক সয়েল, কৃষ্ণ মাটি, অপশন সি। অপশন সি, কৃষ্ণ মাটি। মাটি। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। হীরাকুদ ড্যাম ইজ বিল্ট অন হুইচ রিভার? হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত? তো এখানে আমরা অপশন দেখব মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। কারেক্ট আনসার হবে অপশন এ, মহানদী। এবার আমরা দেখব নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য লিডিং টি প্রডিউসিং স্টেট অফ ইন্ডিয়া? অপশন এ, ওয়েস্ট বেঙ্গল, আসাম, কেরালা, তামিলনাড়ু। এখানে শুদ্ধ উত্তর হবে অপশন বি, আসাম। কোয়েশ্চেন পুরো দেখা যাচ্ছে না, তো আমি The Tropic of Cancer passes through how many Indian states? কর্কট ক্রান্তি রেখা ভারতের কতটি রাজ্যের মধ্য দিয়ে গেছে? অপশন সি, 7টি রাজ্যের মধ্য দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা, অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হাউ মেনি ইন্ডিয়ান স্টেট? ট্রপিক অফ ক্যান্সার 7 স্টেটের মধ্য দিয়ে পাস হয়েছে। In which state is Silent Valley located? Option B, Kerala. Kerala is located Silent Valley. Option B. এবার দেখব হুইচ মিনারেল ইজ কল্ড লিকুইড গোল্ড? কোন খনিজ তরলকে তরল সোনা বলা হয়? অপশন এ আয়রন, অপশন বি পেট্রোলিয়াম, অপশন সি কয়লা, অপশন সি ম্যাঙ্গানিজ। এখানে আমরা শুদ্ধ উত্তর দেখতে পাচ্ছি অপশন বি, পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম। তারপর নেক্সট কোয়েশ্চেন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? হুইচ ইজ দ্য লার্জেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া? এখানে অপশন সি হবে রাইট আনসার। অপশন সি, NH44. NH44 is the right answer. The jute is mainly grown in পাট প্রধানত কোথায় উৎপাদিত হয়? জুট অর্থাৎ পাট ওয়েস্ট বেঙ্গলে মেনলি উৎপাদিত হয় বেশিরভাগ, ওয়েস্ট বেঙ্গল। তো অপশন বি, ওয়েস্ট বেঙ্গল, WB। ইন্ডিয়াজ লার্জেস্ট ন্যাচারাল পোর্ট ইজ, ভারতের সবচেয়ে বড় প্রাকৃতিক বন্দর কোনটি? মুম্বাই, চেন্নাই, বিশাখাপট্টনম, কলকাতা। অপশন এ মুম্বাই। হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ কয়েল ইন ইন্ডিয়া? ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি কয়লা উৎপাদন করে? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। এখানে শুদ্ধ উত্তর কোনটা দেখি, হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ কয়লা উৎপাদন। তো এখানে শুদ্ধ উত্তর হবে কারেক্ট আনসার অপশন এ, ঝাড়খণ্ড। দ্য লংগেস্ট রিভার অফ পেনিনসুলার ইন্ডিয়া ইজ, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা। অপশন এ,
গোদাবরী। অপশন এ। Who is called the father of the Indian Constitution? Option A Rajendra Prasad, option B Jawaharlal Nehru, option C B.R. Ambedkar, option D Mahatma Gandhi. কারেক্ট আনসার হবে অপশন সি। কারেক্ট আনসার কি হবে? অপশন সি বি.আর. আম্বেদকর। অপশন সি। এবার when was the Indian Constitution adopted? ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? 15 অগস্ট 1947, 26 জানুয়ারি 1949, 26 নভেম্বর 1949, 2 অক্টোবর। অপশন সি। অপশন সি 26 নভেম্বর 1949। 26 নভেম্বর 1949, অপশন সি কারেক্ট আনসার। Which article guarantees the right to equality? কোন অনুচ্ছেদ সমতার অধিকার নিশ্চিত করে? আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21, আর্টিকেল 32। আচ্ছা, আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে অনুচ্ছেদ, অনুচ্ছেদ। তো অপশন এ অনুচ্ছেদ 14 সমতার অধিকার নিশ্চিত করে। How many fundamental duties are there in the Indian Constitution? ভারতীয় সংবিধানে কতটি মৌলিক কর্তব্য রয়েছে? 11টি। অপশন ডি 11টি মৌলিক কর্তব্য রয়েছে। তারপর হু অ্যাপয়েন্টস দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা, চিফ জাস্টিস। অপশন এ। অপশন এ প্রেসিডেন্ট। Which is the upper house of the Indian Parliament? ভারতের সংসদের উচ্চ কক্ষ কোনটি? অপশন বি। অপশন বি রাজ্যসভা is the upper house of the Indian Parliament. What is the minimum age to contest in Lok Sabha election? লোকসভা নির্বাচনে প্রার্থী হতে ন্যূনতম বয়স কত? অপশন সি 25 years. Who is the real executive authority in India? প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, প্রধান বিচারপতি। অপশন বি PM, প্রধানমন্ত্রী is the real executive authority in India. Which amendment lowered the voting age from 21 to 18 years? কোন সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে 18 বছরে নামানো হয়েছিল? 42তম, 44তম, 61তম, 73তম। অপশন সি 61তম। The highest judicial authority in India is Supreme Court. অপশন সি সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ বিচারিক কর্তৃপক্ষ।